হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আমরা দেখতে দেখতে 2023 ছেড়ে চলে এলাম 2024-এ। তো আশা করছি 2024 সালটা আপনাদের জন্য ভালো কাটুক, আপনারা হেলদি এবং ওয়েলদি থাকুন, এটাই আমার কাম্য। তো অ্যাকচুয়ালি যেই জন্য আজকে ভিডিওতে আসা সেটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট যেটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে শেয়ার বাজার। মানে যেটা শেয়ার বাজার, স্টক মার্কেট, অনেকে বলে ইকুইটি মার্কেট। এইটা বেসিক্যালি কি, এর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, এইটা নিয়ে আজকে বেসিক ভিডিও। একদম আমরা কোনো কিছু ডিপে ঢুকবো না, কিন্তু ওপর ওপর দিয়ে আমরা দেখে নেবো অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। শেয়ার মার্কেটটা অনেকের কাছে অজানা রয়েছে যে শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি কাজ কি করে করে। এটা অ্যাকচুয়ালি বিগিনারদের কোশ্চেন হয়ে থাকে যে কি করে এটা কাজ করে থাকে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স রয়েছে, অনেকদিন ধরে মার্কেটে রয়েছে, তারা হয়তো জানেনি এই ব্যাপারটা সম্বন্ধে। তো যাই হোক, আমি মেনলি এটা বিগিনারদের জন্যই করছি ভিডিওটি। আর আপনারা যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকুন, প্লিজ একটু ভিডিওটি দেখুন। আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনি কমেন্টে জানান, তো সেটাকে আমরা শুদ্ধ নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, বেশি কথা না বাড়ি আজকে শুরু করা যাক পুরো ভিডিওটি। কোনো একটি কোম্পানি বর্তমানে খুব ভালোভাবে বিজনেস করছে এবং আগামী দিনে তারা দেখলো যে এই বিজনেসটা যদি এক্সপ্যান্ড করে তাদের কিন্তু আপনার প্রফিট বা মুনাফাটা আগামী দিনে আরো বাড়তে পারে। তখন তারা কি করবে? তখন তারা ক্যাপিটাল কিন্তু রেজ করার চেষ্টা করবে। আর এই ক্যাপিটালটা কোথা থেকে রেজ করবে? এক, যেতে হবে ব্যাংকের কাছে; দুই, যেতে হবে নাহলে ইনভেস্টরের কাছে; আদারওয়াইজ কিন্তু সে পাবলিকলি টাকাটা তুলতে পারে। কিন্তু পাবলিকলি টাকাটা কি এত সহজ যে পাবলিকের কাছে গেলাম, আমি বললাম আমার কোম্পানি খুব ভালো চলছে, আমায় প্লিজ আপনি টাকাটা দিয়ে দিন, আমি পরে আপনাকে রিটার্ন করে দেবো? এইভাবে হয় না। সেই কোম্পানি কি করবে? কোম্পানি আসবে হচ্ছে ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জের কাছে। আমাদের ইন্ডিয়াতে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, এক হচ্ছে বিএসসি, এক হচ্ছে এনএসসি। এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জের কাছে এসে কোম্পানি তার নিজস্ব সমস্ত ডেটা দেখাবে, লাইক ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এগুলো সব দেখাবে। আগামী দিনে তাদের কি কি বিজনেস মডিউল আছে, কি প্রজেকশন আছে, সব দেখাবে। এই দেখানোর পরে স্টক এক্সচেঞ্জ এবং কোম্পানি দুজন মিলে সেই কোম্পানির শেয়ার প্রাইসটা ডিসাইডেড করে সেই শেয়ার প্রাইসটা বাজারে আনবে, মানে এই স্টক এক্সচেঞ্জ এর মধ্যে লিস্টিং করবে। আর এই প্রসেসটার নামই হচ্ছে আইপিও। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। দেখবেন 2023-এ আমরা প্রচুর কিন্তু আইপিও লিস্টিং দেখেছি, এবং বেশিরভাগই কিন্তু মুনাফাই ছিল। ঠিক আছে, কিছু সংখ্যক হয়তো লসে ছিল, বেশি সংখ্যক কিন্তু মুনাফাতেই ছিল। আইপিও খুব ক্রেজ ছিল কিন্তু 2023-এ। ওকে, এবার কি হবে? এবার এই স্টক এক্সচেঞ্জে যখন লিস্টিং হয়ে গেল, সব হয়ে গেল, ঠিক আছে, আরেকটা কনসেপ্ট আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে এই ইন্ডেক্স, এই কথাটা খুব শোনা যায়, নিফটি, সেন্সেক্স। নিফটি জিনিসটা কি? এই এনএসসি রয়েছে, এনএসসিতে ইন্ডিয়ার টপ 50টি কোম্পানি রয়েছে, তাদের ডেটা রিফ্লেক্ট করে এই নিফটির মাধ্যমে। ধরুন আমি তো 50টি কোম্পানির মধ্যে কোন কোম্পানি বেশি রান করছে, কোন কোম্পানি কম রান করছে, এই হিসাবে তো আমি বলতে পারবো না। কিন্তু এটা ডেটা যখন কম্বাইন করে আমি বলবো যে নিফটি ওপরের দিকেই আছে, তার মানে বোঝা যাচ্ছে ওই 50টি কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানি ইনক্রিজে রয়েছে। এবং সেমভাবেই বোম্বে স্টক এক্সচেঞ্জে ইন্ডিয়ার টপ 30 কোম্পানি আছে, সেটা রিফ্লেক্ট করে। আর সেটা কার মাধ্যমে করে? সেন্সেক্সের মাধ্যমে। সেন্সেক্স যদি ডিক্রিজ করে, তাহলে আমি বুঝে নেবো 30টি কোম্পানির মধ্যে বেশিরভাগই কিন্তু ডিক্রিজ করছে। তো এইভাবে এই টোটাল মার্কেটটি চলে। এই কোম্পানি এলো এই মার্কেটে এসে লিস্টিং করলো তার শেয়ারটি, এবং শেয়ার প্রাইস দিয়ে সে কোম্পানি ক্যাপিটালটা রেজ করে নিল, এবং কিছু শেয়ার সেই কোম্পানির যে শেয়ারটা আছে সে পাবলিকলি দিয়ে দিল, এবং পাবলিক সে শেয়ারটি রিসিভ করে নিল। এবার শেয়ারটি নিজেদের মধ্যে কেনা বেচা চলবে, সেগুলো আলাদা ব্যাপার আছে। ঠিক আছে, এইটা টোটাল প্রাইমারি মার্কেট কি সেটা আমি আপনাকে আশা করি বোঝাতে পারলাম। আর দেখুন, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে কোনো কোম্পানি তার কাছে অ্যাটলিস্ট 50%-এর অ্যাভব শেয়ার কিন্তু রাখবে। এটা যদি কোম্পানির কাছে না থাকে, তাহলে কিন্তু কোম্পানির কাছে ডিসিশন মেকিং পাওয়ার থাকবে না। সে ধরুন তার শেয়ারটা XYZ কাউকে একটা বেচে দিল, সেই শেয়ারের প্রাইস হয়তো অনলি 1000 টাকা পার শেয়ার প্রাইস। এবার কেউ একজন একটাই শেয়ার কিনেছে, অবশ্যই কিন্তু সে অংশীদারিত্ব পেয়ে গেছে সেই কোম্পানিটি, কিন্তু তার মধ্যে কিন্তু ডিসিশন মেকিং পাওয়ারটা আসেনি। যেহেতু কোম্পানির কাছে 50% ওপরে রয়েছে, তার ডিসিশন পাওয়ার মেকিং কিন্তু তার কাছেই রয়েছে। যে একটা শেয়ার কিনবে বা 10টা শেয়ার কিনবে, তার কাছে কিন্তু সেই পাওয়ারটা থাকবে না। কিন্তু কোম্পানি যদি মুনাফা হয়, সেক্ষেত্রে শেয়ার প্রাইস যদি বাড়ে, তার অর্থনৈতিক লাভ হবে।
ঠিক আছে, তার ক্যাপিটালটা ইনক্রিজ করে, মানে যে কিনেছে শেয়ার হোল্ডার আছে, কিন্তু সেক্ষেত্রে এই না যে সে ডিসিশন মেকিং পাওয়ারটা পেয়ে যাবে। আশা করি এই ব্যাপারটা, এই প্রাইমারি মার্কেটটা কি করে রান হয় সেটা আমি আপনাকে বোঝাতে পারলাম। এবার চলে আসছি হচ্ছে আমাদের সেকেন্ডারি মার্কেটে। তো সেকেন্ডারি মার্কেটে আসার আগে আমি জাস্ট আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে মধ্যে, বেশিক্ষণ টাইম নেব না। আমার নাম স্নেহাশিস রায়, নমস্কার। অ্যাকচুয়ালি 2018 মিড অফ 18 আমি বলছি, মিড অফ 18তে আমি কিছু এই মার্কেটের সম্বন্ধে জানি, একটু দেখছিলাম এই মার্কেট নিয়ে। তো আমি সামান্য কিছু টাকা ইনভেস্ট করি। আমি কিন্তু ইনভেস্টিং পারপাসে এসেছিলাম। সামান্য কিছু টাকা, নমিনাল কিছু শেয়ারের দাম ছিল তখন, একটা কোম্পানির শেয়ারিং কিনেছিলাম। তো জাস্ট আমি দেখার জন্য একটা ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট খুলি, তো খুলে দেখার জন্য যে কিভাবে মার্কেটটা রান করে বা কাজ করে সেটা দেখার জন্য আমি একটা ইনভেস্ট করি, একদম নমিনাল অ্যাকাউন্ট। তো সেটা আমার কিন্তু কয়েকদিনের মধ্যে খুব ভালো রাইজ করেছিল। তো তার মাঝখানেই আমার একজন সিনিয়র আছেন, সে আমায় প্রায় জোরবশতই একটা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট খুলে দেয়, এবং আমি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটিও বেশ ভালো এসআইপি মোডে ভালো ইনভেস্ট করতে থাকছিলাম, এবং এই জার্নিটা আমার ভালোই ঠিকঠাকই চলছিল। তো তার মাঝখানে আমার জীবনে বলবো না, এটা সবার জীবনে হয়তো নেমে এসেছিল কোভিড। এটা একটা অভিশপ্ত সময় আমাদের জন্য, সবার কাছেই। তো তখন আমাদের কি দেখলাম, মানে আমার শেয়ার প্রাইসটা যদিও বা খুব কম টাকারই ছিল, সেই শেয়ার প্রাইসটা কিন্তু দ্রুত ফল করে। আর আমার মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও ছিল সেটাও কিন্তু খুব দ্রুত ফল করে। আমি প্রায় প্যানিকগ্রস্ত হয়েই, আমি তখন অতটা বুঝতাম না ব্যাপারগুলো কি হয় কি না হয়, আমি সেই মিউচুয়াল ফান্ডটা রিডিম করি, এবং শেয়ার যেটা ছিল সেটাও আমি তুলে নিই, মানে উইথড্রল করে নিই। তার কয়েকদিনের মধ্যেই, মানে আমরা আস্তে আস্তে যখন রিকভার করলাম, দেখলাম আমি শেয়ার মার্কেটও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে গেল। সে যত তাড়াতাড়ি ফল করেছিল, ঠিক সেই দ্রুততার বেগেই সে কিন্তু খুব ভালো একটা রিকভারি করে গেল। এবং আমি যে পয়েন্টে আমি কিনেছিলাম সেই পয়েন্টের থেকে যতটা নিচে পড়েছিল তার থেকে অনেকটা বেশি উপরে চলে গেছিল। ঠিক আছে, মানে এখন তখন রিগ্রেট ফিল হয় যে আমি হয়তো শেয়ারটা ধরে রাখলে আমার আজকে অনেক মুনাফা হতো। তারপরে আমি বুঝতে পারি এই শেয়ার মার্কেটটা কি করে রান করে কি না করে, এইটা নিয়ে আমার এর প্রতি একটা খুব মানে কোয়ারি চলে আসে, কৌতূহল চলে আসে। তো তারপরে আমি হয়তো শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করিনি, কিন্তু আমি অ্যাক্টিভলি কিন্তু দেখা শুরু করি, এবং এই নিয়ে খুব আপনি বলতে পারেন খুব ভালো একটা চর্চা শুরু করি। তো করতে করতে এর মাধ্যমে, এবং আমার এই এডুকেশন পারপাসটা খুব ত্বরান্বিত করার জন্য, খুব তাড়াতাড়ি করার জন্য আমি কিছু কোর্সও করি, একটা কোর্সও করি, এবং সেখান থেকে আমি যথেষ্ট ভালো ফিডব্যাকই পেয়েছি, মানে আমার ভালো হয়েছিল সেখান থেকে, কারণ আমার এডুকেশন পারপাসটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে গেছিল। তো যাই হোক, করতে করতে আমি ঠিক আফটার কোভিডই বলতে পারেন, এই এডুকেশনগুলো নেওয়ার পরে আমি আবার সেই ইনভেস্টমেন্ট জার্নি আবার শুরু করি, এবং আস্তে আস্তে জানতে থাকি যে ট্রেডিং কি করে হয়, ইনভেস্টমেন্ট কি করে হয়, দুজোর মধ্যে ডিফারেন্স কি হয়, মিউচুয়াল ফান্ড কি করে হয়। এই করতে করতে আমি দেখুন, আমি বেসিক্যালি এখন আমি বলছি আমি কি করি। আমি বেসিক্যালি সুইং ট্রেডিংটাই পছন্দ করি। পছন্দ করার পেছনে আরেকটা কারণ হচ্ছে আমি একটা প্রফেশনের সাথে যুক্ত, আমার স্ক্রিন টাইমটা অত বেশিক্ষণ থাকে না, তার জন্য সুইং ট্রেডিং অনেকটা পিসফুলি। তো সুইং ট্রেডিংটা আমি করি, এবং সাথে আমি অপশন সেলিংও করি। ওকে, আর আমি নেকেট অপশন সেলিং করি না। দেখুন, আমি একটা বেসিক ভিডিও করছি, এর মধ্যে এত কিছু বলে দিচ্ছি, আমি মানে সরি, এত কিছু বলা উচিত নয়, তবু আমি জাস্ট বলার জন্য বলছি, আমার একটা ছোট্ট ইন্ট্রো দেওয়ার জন্য বলছি। তো এই করতে করতে আমার এই জার্নি, প্রায় এই মার্কেটে আমি বেশ কিছু বছর ধরে রয়েছে, এবং আমার যে নলেজটা আছে আমি জাস্ট আপনাকে পাস অন করার চেষ্টা করব। আমি প্র্যাকটিক্যালি যে যে জিনিসগুলো ফিল করেছি, যে যে জিনিসগুলো আমি যেখানে যেখানে ভুল করেছি, আজ আমি বুঝতে পারি যে ওই ভুলগুলো আমার করা উচিত হয়নি, এখন হলে হয়তো করতাম না। এবং আপনি যেন এই ভুলগুলো না করেন, এবং সঠিক একটা পথ দেখানোর জন্যই জাস্ট আমার এই ভিডিও ইউটিউবে আসা, আর এটাই আমার ফার্স্ট ভিডিও। আরেকটা জিনিস বলছি, আমি হচ্ছি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, আমি একটা এআরএন হোল্ডার, এমফি রেজিস্টার্ড। তো মিউচুয়াল ফান্ডের কিছু ক্লায়েন্টও আমার সামলাতে হয়। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের যথাযথ একটা শিক্ষা দেওয়ার, যে এই মার্কেটটা কি করে কাজ হয়, এই মার্কেটে আপনি কি করে প্রফিট আর্ন করতে পারবেন। দেখুন, এই মার্কেটে আসতে গেলে সবার আগে আপনি যেটা শুনবেন লোকের মুখে, দুটো জিনিস মেনলি শোনা যায়। এক হচ্ছে এই মার্কেট থেকে প্রচুর উপার্জন করা যায়, আরেকটা হচ্ছে এই মার্কেট পুরো জুয়া, একটা গ্যাম্বলিং। আপনার আশেপাশের লোকের থেকে এই ফিডব্যাকটা পাবেন আপনি।
আমি মনে করি এই দুটো কথাই সত্য। এই মার্কেটটা সত্যি জুয়া, সত্যি গ্যামলিং, যদি না আপনি নলেজ নিয়ে আসেন। এই কথাটা নোট করে নেবেন, যদি না নলেজ নিয়ে আসেন। আর এই মার্কেট থেকে প্রচুর টাকা, প্রচুর অর্থ উপার্জন করা যায়, এই কথাটাও শিখ, যদি আপনি নলেজ নিয়ে আসেন। ওকে, তো প্লিজ, এটাই আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে। জানি না কতটা কি করতে পারছি ভিডিওতে, কারণ আমার এরকম স্ক্রিনের সামনে এসে কথা বলা খুব একটা অভ্যাস নেই। আমি চেষ্টা করব দিন বাই দিন এটাকে ঠিক করার, ভালো করার। আর আপনারা প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং অবশ্যই এই চ্যানেলে যদি প্রথম থাকে একটু সাবস্ক্রাইব করে দিন, তাতে আমার মোটিভেশন বাড়ে। ওকে, আগামী দিনে আমি চেষ্টা করব আপনাদের এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার, নট অনলি ট্রেডিং, ইনভেস্টমেন্টও আমি বলবো, এবং ফাইন্যান্সিয়াল কি করে আপনি স্ট্রং হতে পারেন সেই সব নিয়ে এই কথাটা চলবে। তো হয়তো একটু কথাটা বেশি বলে ফেললাম, যাই হোক ক্ষমা করবেন। এবার চলে আসে সেকেন্ডারি মার্কেট। এটা কি করে কাজ করে? ধরুন আপনি তো এই কোম্পানি এলো, কোম্পানি আপনাকে শেয়ারটা বেচে দিল, আপনি শেয়ারটা কিনে এলেন, আপনার মনে হলো যে পরবর্তী দিন শেয়ারটা বাড়বে, এবং তাই হলো। আপনি 10 টাকা ধরুন শেয়ারটা কিনলেন, এখন শেয়ার মূল্য হয়ে গেল 12 টাকা, আপনার 2 টাকা প্রফিট। আপনি মনে করলেন এই শেয়ারটা আমি সেল করব। তো যখন আপনি সেল করবেন, তখন কাউকে না কাউকে তো বায়ার দরকার, মানে যে আপনার থেকে কিনবে। তো ধরুন কেউ কিনেও নিল আপনার থেকে, 12 টাকা দিয়ে সে শেয়ারটা কিনে নিল, এই 12 টাকায় আপনার থেকে কেউ শেয়ারটা কিনে নিল। সে কেন কিনলো এই 12 টাকার শেয়ার? আপনার মনে হচ্ছে হয়তো শেয়ারটা আপনি 12 টাকা 2 টাকা প্রফিট করে নিয়েছে, আপনার প্রফিট হয়ে গেছে, কিন্তু যে কিনবে 12 টাকায় তার কিন্তু মনোবৃত্তি আলাদা। সে ভাবছে আমি যদি 12 টাকায় কিনি, পরবর্তীকালে এটা 14 টাকা হতে পারে, 15 টাকা হতে পারে, সে এই মনোভাব নিয়ে কিন্তু সে বাই করে নেবে। এবং এই টোটাল কনসেপ্টটা আমাদের চলতে থাকে, এবং এটা কি বলা হয় হচ্ছে ট্রেডিং। আমাদের এই মার্কেটটা পুরো এইভাবে সার্কুলার ওয়েতে চলে। আপনি কাউকে বেচছেন, কেউ কিনছে, আপনি কোনো কিনছেন, কেউ হয়তো বেচছে, এইভাবেই টোটাল মার্কেটটি চলতে থাকে। আর এই মার্কেটটা চলার জন্য আপনার কি দরকার? মিডিলম্যান একজন দরকার। আপনি তো গিয়ে ডিরেক্ট গিয়ে তো আর এক্সচেঞ্জের কাছে গিয়ে বলতে পারেন না যে আমি ওই শেয়ারটা দিয়ে দিন, ওই শেয়ারটা আমি নেবো, এটা আমার ভালো লাগে আমি কিনে নেবো, এরকম হয় না। এটা হয় কিভাবে? মাঝখানে যে মিডিলম্যান থাকে তার নাম হচ্ছে ব্রোকার। আর এই পুরো প্রসেসটা আপনার কি করে হয়? একটা সামান্য মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে হয়। আর তার জন্য কি দরকার? একটা ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট আপনার খুলতে হবে, যেটি এখন অনলাইনেই খোলা যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগেকার দিনে এটা অনেক বড় বড় প্রসেস ছিল, বাট এখন আপনার একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা খুলে যায়। আর এই ব্রোকারও আপনার দু রকমের হয়, একটা হলো ট্র্যাডিশনাল ব্রোকার, একটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। বাট আমি কোনো বললাম যে প্রথমে ভিডিও শুরুতে বললাম কোনো কিছু ডিপে যাব না, আমি ওপর থেকে জাস্ট বেসিক কনসেপ্টটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আর এই টোটাল এই ট্রেডিং যে সিস্টেমটা হয়, যেটা কেনা বেচা যেটা বললাম, এটা যখন খুব শর্ট পিরিয়ডের জন্য হয়, এটাকে আমরা ট্রেডিং বলি। এই ট্রেডিংও অনেক প্রকার বিভক্ত, অনেক ভাগে বিভক্ত, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আর এই কেনা বেচাটা যদি বেশ অনেক, মানে যেটাকে আমরা লং টার্ম বলি, এই ব্যবহৃত হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টও অনেক প্রকারের হয়। আপনি ডিরেক্ট কোনো মার্কেট, মানে কোনো স্টক কিনতে পারেন এক্সচেঞ্জ থেকে, মানে ব্রোকারের মাধ্যমে কোনো স্টক কিনতে পারেন, অথবা আপনি মিউচুয়াল ফান্ড থ্রুতেও কিন্তু ইনভেস্ট করতে পারেন। এই মিউচুয়াল ফান্ডটা কিভাবে হয়? এই মিউচুয়াল ফান্ডে একটা এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার থাকে। আপনি একটা ধরুন 1000 টাকার, আপনার মাসে মাসে 1000 টাকা একটা এসআইপি মোড করে দিলেন, আপনার মাসে মাসে অ্যাকাউন্ট থেকে 1000 টাকা করে কেটে যাবে। এই 1000 টাকা দিয়ে বিভিন্ন কোম্পানিতে সেই ফান্ড ম্যানেজার শেয়ারটি কিনে নেয়, এবং শেয়ারের মূল্য যদি বৃদ্ধি হয়, অবভিয়াসলি আপনার প্রফিট হবে। তো এইভাবে এই টোটাল সেকেন্ডারি মার্কেটটা কাজ করতে থাকে। আর এতক্ষণ আপনারা বুঝে গেলেন যে কিভাবে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটটা কাজ করে। আশা করছি আমি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পারলাম, কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে এই মার্কেটটি টোটাল রান করে। আর এই টোটাল মার্কেটটি যে একটা, ধরুন ব্যাংকের ক্ষেত্রে আরবিআই কিন্তু হচ্ছে রেগুলেটরি বডি। আরবিআই যে সিদ্ধান্ত নেয় সব ব্যাংক কিন্তু সেটা মানতে হয়। আর এখানে সেম রয়েছে হচ্ছে সেবি। এই টোটাল স্টক মার্কেট বলুন, শেয়ার মার্কেট বলুন বা ইকুইটি মার্কেট, এই টোটাল মার্কেটটা গাইড করে হচ্ছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর তার আয়তার বাইরে আমরা আসতে পারি না। তো যাই হোক, তো এইটাই টোটাল মার্কেটটা নিয়ে আমি কথা বললাম এতক্ষণ। আর যেটা আমি প্রথমে বললাম, এই মার্কেটে আপনি যখন আসছেন প্লিজ একটু নলেজ নিয়ে আসুন। এই মার্কেটে কিন্তু কামানোর মতো প্রচুর কিছু আছে, আর আপনার খোয়ানোর মতো প্রচুর জিনিস আছে। মানে আপনার যা রয়েছে সেটাও খোয়াতে পারেন, যদি না আপনি নলেজে আসেন, নলেজ নিয়ে আসেন। প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট কিভাবে রান করে, এর মাধ্যমে জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম যে শেয়ার মার্কেটটা টোটাল কি করে কাজ করে। তো আমি জানি না কেমন হলো ভিডিওটি, আমি জাস্ট একটা চেষ্টা করলাম মাত্র।
আর আপনাদের লাইক আর কমেন্টে এটা আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এরকম প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো যেটা আপনার ট্রেডিং ইনভেস্টমেন্ট রিলেটেড হতে থাকবে এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড অবশ্যই। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যখনই আমি আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য নমস্কার।